তো এখন বিকেলবেলা, মানে এই 4টে বাজে, তাও এখন মোটামুটি ভালোই রোদ্দুর আছে। তো এখন যাব খেজুর গাছে হাঁড়ি বাঁধতে। তো খেজুর গাছে হাঁড়ি বাঁধবো, তারপর কালকে রস পাড়া হবে। তোমরা দেখো, আমি যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের বাড়ির মানে পাশে বাড়ির কাকা, ও মানে খেজুর রস পাড়ে। কাকাকে বললাম যে আমরা রস নেব, আর কিভাবে কি হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই গাছটা দেখো, গাছে উঠে পড়েছে। দেখেছো কিভাবে ওগুলোকে কাটতে হয়? 1-2 ফোঁটা রসও তো পড়ছে না? না, ওই এটা থেকেও দেখছি পড়ছে কি সুন্দর, মানে কাটার সঙ্গে সঙ্গে পড়ছে টপ টপ করে। কোন মাথায় উঠেছে, কত দূরত্ব! আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছিলাম তাই। দেখো কিরম টপ টপ করে রস পড়ছে। এইবার যন্ত্রাংশ রেখে দিয়ে এবার হাঁড়িটা আস্তে করে সেখানে ঠিক জায়গাতে, সঠিক জায়গায় লাগিয়ে দেবে বেঁধে। এটা হচ্ছে গ্রামের লোকের কায়দা। আজ থেকে না, অনেক বছর ধরে সে করে আসছে। দেখো, তার হয়ে গেল বাঁধা। এবার পাতা পুতা দিয়ে সে ঢেকে দেবে সুরক্ষা করার জন্য। আর তোমরা দেখছো কোন জায়গাতে সে দাঁড়িয়ে আছে, কত দূরত্বে, আর তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমরা ক্যামেরার মাধ্যমে নজরবন্দি করি এবং তোমাদের সঙ্গে দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য। আর এই অরণ্যের মধ্যে আমি এসেছি আজকে কাকার সঙ্গে রস পাড়তে। গভীর জঙ্গল ঠিক, কিন্তু আমরা কিন্তু সকালে আবার আসবো ওই হাঁড়িটা নামাতেই। দেখো, সেই যে আমাদের হাঁড়ি। কটায় আসবো সকালে? তুমি কিন্তু আমাকে ডাকবে, ফোন করবে বেরোনোর সময়, আমি বাড়িতেই বসে থাকবো বাইরেটা। দেখো, পুরো ভোরবেলা দেখো কত সুন্দর কুয়াশা পড়েছে, এখনো কুয়াশা আছে। এবার আস্তে আস্তে সকালের আলো ফুটবে, তো আমরা তো যাবই এক্ষুনি গাছের থেকে সেই হাঁড়ি কলসিগুলো নামাতে। এবার আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে জায়গাটা লাল হচ্ছে, আকাশটা, ওখান থেকে কিন্তু সূর্যটা উদয় হবে। আর আমাদের যে কাকা যাবে রাস্তা পারবে, তার জন্য দাঁড়িয়ে আছি। সে এই রাস্তা দিয়েই যাবে। দেখো কি সুন্দর উঠছে, কিভাবে উঠছে, কিভাবে পা দিয়েছে ওই এক একটা করে খাঁজে খাঁজে।
ঠিক কিন্তু সে পুরো উঠে পড়েছে। ওখানে তার একটা বেড়ি পরানোই আছে, বাঁধাই আছে পা দেওয়ার জন্য। দেখছি পড়ছে কিরকম টপ টপ করে। হ্যাঁ, একটা গ্লাস পেতে গেলেই পড়বে টপ টপ করে। ওই দেখো পড়ছে কিরকম। হ্যাঁ, খুবই সুন্দর। তো দেখো, আমরা তো দুজনেই এসেছি। কি এই দিক দিয়ে তো আমরা কত গেছি ছোটবেলায় এখানটা দিয়ে কত যেতাম। কেন আমরা শুটিং করতে যখন আসতাম তখন এই দিক দিয়েই তো যেতাম। একটা হাড়িতে রস পাড়া হয়ে গেল। হাফ হাফ হয়েছে, হাফ। কি সুন্দর, এগুলো সব ছোট ছোট গাছ। তো তোমাদের সঙ্গে এই কনকনে ঠান্ডায় আমাদের পা হাত পা পুরো জমে যাচ্ছে। প্রচুর ঠান্ডা আছে মাঠে, আর এগুলো শেয়ার করার জন্যই এসেছি। হাঁড়ি নিয়ে নিল, ওদের পেছনে একটা করে হুক আছে, ওই হুকটা আটকে নেয়। এবার ওরা আস্তে আস্তে সেটা নেমে পড়বে। কতটা এখানটা কোনো ঘাট নেই, ওখানটা অনেকটা রিস্ক হাতের টানে। এই প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য, আর তার মধ্যে আর এই রস খুবই মিষ্টি। আমরা চেষ্টা করব এই রস দিয়ে গুড় তৈরি করে দেখাবো। কমও খাবে গো। দেখো পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু এক হাঁড়ি রস নিয়ে চলে এসছে। আজকে আমাদের খেজুরের রস দিয়ে গুড় বানাবো, কোনোদিনও বানাইনি। আজকে দেখবো কেমন হয়, তোমাদেরকেও তার সাথে দেখাবো। গ্রামে বানায় সবাই। হ্যাঁ, আমাদের যে কাকা যে দিল, তাদেরই কাকার মা মানে আমাদের ঠাকুমা হয়, ঠাকুমা কিন্তু গুড় বানায় 400 টাকা করে কেজি। তোমরা যদি চাও নিতে চলে আসবে। আর ওর মাও বানিয়েছে, তোমার মাও তো এই গুড় বানিয়েছে। এমনি আমাদের তো অল্প স্বল্প বানায়, কিন্তু কাকার মা অনেক বানায়, মানে ওদের বিজনেস। দেখো, আর কুয়াশাটা দেখো সামনে একবারে এগিয়ে এলো। এই একটু আগে দূরে ছিল, একদম সামনে। এবার কুয়াশার চাদরে আমাদের পুরো গ্রাম একদম মোড়া। এই যে যাচ্ছে তোমাদের দাদা ভাই, দেখো দূর থেকে কুয়াশায় কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, আসছে। এই সামনে আসতেই কষ্ট হলো। আমরা খেজুরের রস নিয়ে বাড়ি ফিরছি। এই এখন কিন্তু সূর্যটাও পুরোপুরিভাবে দারুণ লাগছে, গ্রাম্য প্রকৃতিটা। সামনেই মাঠ, তাল গাছ, দূরে পুরো কুয়াশার চাদরে মোড়া আমাদের গ্রাম। দেখো কত সুন্দর, মনে হচ্ছে যেন কুয়াশাটা ভেসে ভেসে হাঁটছে। তো দেখো দেখো আমাদের খেজুরের রস সকালবেলায় তো নিয়ে এলো, তোমরা দেখতে পেলে। ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, বেশিক্ষণ থাকলে কিন্তু আবার এটা মানে নষ্ট হয়ে যায়, গেঁজে তখন যায়। মানে কেমন একটা হয়ে যায়, খাওয়া যায় না। তো ছাঁকনি ধরো। বাবা ভারী তো, হ্যাঁ নাও। ধরতে পারছি না। পুরো অরিজিনাল খাঁটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। রস
তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা অনেকেই বলতে যে কিভাবে গুড় তৈরি করা যায়। অনেকদিন ধরেই দেখাবো দেখাবো করে দেখানো আর হয় না, আজকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এখনো কারণ আছে, এসব জিনিস তো অনেক মানে দুর্মূল্য, পাওয়া খুব মুশকিল। রেয়ার রেয়ার। যারা গাছ কাটে তারাও দিতে চায় না সেইভাবে, তারা তো গুড় তৈরি করে তাদের বিজনেস। হ্যাঁ, আর আমরা সেই রকম খাঁটি গুড়ই খাই। আর আমাদের কুলসোনা চলে এসছে খাবে বলে। সোনা গুড় খাবি? এক করা হয়েছে। এক করা তো হবেই। এই যে হয়ে গেল সোনা পুরো। ওহ, মনে হচ্ছে না একটু খাই। তো যাই হোক, হাঁড়িটাও খুব সুন্দর দেখতে, হাঁড়িটা ধুয়ে আবার দিয়ে আসতে হবে। এই যে দেখো হালকা করে জাল দেবে। হ্যাঁ, কেমন করে করে গো? ওই আস্তে আস্তে ফুটু। তো দেখো মা এসেছে। মাছ করে করতে হয়? আমি এই প্রথমবার প্রথমে একটু ফুটে নেব, তারপর ওর মা করে, ওর মা করেছে। আস্তে আস্তে ফুটবে। আমি ভাবছি যে এই গুড়টা দিয়ে মোয়া করব। বড় কড়াই বসাবি তো? আমি তো ওকে বললুম উতলায় পড়ে যাবে। আমি হ্যাঁ, আরে জানি না ফুলে হয়ে যাবে, আগে তুই বড় কড়াই কর। তাহলে বড় কড়াইটা কর। এই যে ফেনা হচ্ছে, ফেনাগুলোকে তুলে ফেলতে হবে। কত রকম নিয়ম, তাও তোমার মা এলো বলে তাই না ফেনা ফেলে। আমি দেখেছি এর। সবই ফেলতে হবে, না তো সেই হ্যাঁ, গাঁজা মতন গাঁজা মতন। এই একটা কেমন একটা নোংরা তো এটা। এটা নোংরা। তাও তাও তোমার মা এসে বলে অনেকটা বললো। তোমার বৌদি এখন মডার্ন বৌদি, তোমাদের বৌদি এখন ওই রোল টোল একদম পিজা মোমো এইসবের বৌদি, এসব আদিম যুগের নাকি। তোমাদের বৌদিকে দেখো এখন রস জাল দিচ্ছে। এই যে এখন গুড় তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা মতো তৈরি করতে। মানে এই যে যে কাকা দিয়েছে তার মা তৈরি করতো, আমাদের তো পাশেই বাড়ি, আমরা দেখতাম এরকম দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তৈরি করতো। অনেকটা সময় লাগে, গুড়টা মানে অনেকটা কম হয়ে যায়, রস থেকে অনেক অল্প গুড় বেরোয় আর লাল হয়ে যায় রসটা। তো দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব মিষ্টি এই রস। হ্যাঁ, আমরা পুরো গুড়ের মতো খেলাম, অল্প অল্প খেয়েছি, খুব মিষ্টি। কিন্তু আমি এখন তোমাদের সামনে খেলাম না, কারণ অনেকটাই কম আছে, আর বেশি খেলে হবে না। একদম সকালবেলা আমরা খেয়েছিলাম, একটুখানি বেলা হয়ে গেলে আবার রসটা খেতে ভালো লাগে না ঠিক। হ্যাঁ, দেখো তোমার দাদা ভাই সব কি তৈরি করেছে। এটা হচ্ছে গুল, গোবর দিয়ে আর ছাই দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই উনুনের যে কাঠ কয়লা থাকে ওগুলো তো ফেলে দেয় লোক, আমি গুল তৈরি করি। আর হেভি জলে, এই যে এটা হচ্ছে কাঠ কয়লা, অনেক আঁচ হয়। আমি এক্ষুনি দিয়ে দেবো ওটার মধ্যে। এই যে আমাদের এদিকে রস কিন্তু ফুটছে টকবক করে, কি গন্ধ আর ছাড়ছে এরকম খেজুরের। করে দেখো কালারটাও কিন্তু কালারটা হালকা পুরো চেঞ্জ লাল। হয়ে গেছে, যতটা সাদা ছিল তার থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। আর আর এখানে আঁচটা গাছগুলো কিন্তু ফেলছো। আমাদের অল্পই আছে, আঁচটা একটা কাঠ জ্বলছে সেরকম। আর ওই যে গাছটা ফেলছো দেখিয়ে দাও। এইদিকে ফেনাটা একটু উঠে আসছে, যে ফেনাটা ওগুলোকে সেটা ফেনা ফেলে বলবে না, দিচ্ছি। ওগুলো হচ্ছে গাদ। কি সুন্দর রসটা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই গুড়টা যতটা তৈরি হবে রেখে দেবো, রুটি দিয়ে খাবো। আমরা গুড় রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো বলবে। গরম গরম তোমাদেরকে আমরা যখনই খাই তখনই বলি যে আমরা খাঁটি অরিজিনাল গুড় খাচ্ছি, খাঁটি গুড় খাচ্ছি, গ্রামের স্বাদ। এরম ভাবেই তৈরি হয় খাঁটি গুড়, যেখানে তৈরি হয় আমাদের আশেপাশে সেখান থেকে কিনে এনে খাই। খুব সুন্দর খেতে হয়, একদম নিজেরা তৈরি করি না, কারণ আমরা মানে আমাদের তো এসব তৈরি করার তো মানে অনেক ঝামেলাও আছে, এই যে অতক্ষণ ধরে জাল দিতে হয়। আমাদেরও একটু ইচ্ছা হলো যে একটু নিজেদের হাতে তৈরি করি। হ্যাঁ, এবার দেখি এটা থেকে কিছুটা রেখে দেবো, আর একটু মোয়া তৈরি করার ইচ্ছা আছে। জানি না এটার গুড়টাতে আমি পারবো কিনা, আমি তো দোকানের গুড়েতে মোয়া করেছি সব সময়, চেষ্টা করব। আমাদের এখন গুড় তৈরি হচ্ছে, গুড় ঠিক আছে। আর এই সুবাস আসছে, এত সুন্দর বেশ গন্ধ। অনেকটাই হয়ে এসছে, এক কড়াচ কিন্তু ছিল আমাদের, আস্তে আস্তে কমে গেল। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ, পুরো খেজুরের পুরো অরিজিনাল গুড়ের যে নোলেন গুড়ের গন্ধ ওটা ভেসে আসছে। কত সুন্দর বলতো, যাদের বাড়িতে হয় এরকম কড়া কড়া তারা মানে অরিজিনাল গুড়টা খেতে পারে। হ্যাঁ, যাদের আছে অনেক কটা গাছ, 4-5টা গাছ, তারা কিন্তু খেতে পারে। সবসময় পাচ্ছে 2 হাঁড়ি 4 হাঁড়ি করে। অনেকটাই গুড়ে পরিণত হয়ে গেছে। আর এদিকে বাটি হাতে চলে এসছে তোমাদের দাদা ভাই, আমাদের লোভা আমাদের লোভাটা গায়ে বাটি হাতে চলে এসছে।
এই দেখো অরিজিনাল গুড়। ওই দেখো জামাটা পড়ে গেল। দেখেছো কেমন লাল হয়েছে? আরেকটু হবে, এখনো হয়নি, আর একটুখানি মানে রস গুড় গুড় একটা ভাব আসবে। এবারে এটা রুটি দিয়ে খাই। প্রাণ ঠান্ডা। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, চারিদিকে একটা খুব সুন্দর গন্ধ। কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। তোমাদের গুড় তৈরি করে দেখিয়ে দেওয়া হলো। দারুণ সুন্দর খেতে, এইভাবে যদি তৈরি করেও রেখে দেওয়া হয়। আমরা রুটি দিয়ে গুড় খেয়েছি, কিন্তু এরম রস জাল দিয়ে এরম আসল গুড় কোনোদিন খাইনি। তালের রসও খেতে খুব ভালো লাগে। তালের গুড় খেতে আমি একবার খেয়েছিলাম একজনদের বাড়িতে, খুব সুন্দর খেতে। মানে ব্যাপারটা কি, এরকম গরম গরম তো অন্যরকম টেস্ট। যেখান থেকে আমরা গুড় কিনে আনি সেখান থেকে তো ওটা ঠান্ডা হয়ে যায়। এরকম গরম গরম তারপরে খেতে নানান আলাদা। রকম মেশানো টেশানো থাকে এটা সেটা, কিন্তু এখানে তো কোনো মানে পুরো অরিজিনাল। পুরো এরকম উনুনের পাশে বসে এরকম গরম, এটা এখন গরম আছে, খেতে অন্যরকম লাগে, দারুণ লাগে খেতে। রসে যেই চোবাচ্ছি না, পুরো অরিজিনাল। আমাদের গুড় কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এটা খাবার জন্য গুড় তৈরি হয়ে গেছে, আর মোয়া করলে কিন্তু আর একটুখানি মানে করতে হবে, পাক করতে হবে গুড়টাকে। এরকম করলে দেখবে একটা সুতোর মতো উড়ে যাচ্ছে, তখন মোয়া হবে। আর আমরা একটুখানি তুলে রাখবো, এটা আমরা এমনি খাবো বলে, আর কিছুটা দিয়ে মোয়া করব। এটা গুড় তো আমাদের তুলে রাখলাম, আর কিছুটা আমরা জাল দিচ্ছি, এই যে মুড়ির মোয়া তৈরি করব। একদম কড়া করে জাল দেওয়া ভালো হচ্ছে, করে পাক করতে হবে, এখনো হয়নি, এখনো পাক আসেনি গুড়েতে, পাকটা দিতে হবে। একদম জোরে যখন জাল দেবে তখন কিন্তু গুড়টা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, চিটে টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু তখনই কিন্তু মোয়ার তৈরি হবে, মোয়ার জন্য। এই দেখো তোমাদের বৌদি চিট দেখছে, আবার জলের মধ্যে দিয়েও করতে পারে, কিন্তু ও জল হাত নিয়ে এরকম হাতে করে দেখতে হয়। একটু শিখিয়ে দাও। আমি দেখছি, প্রথমে বলে দেবো শেষে। ও, এসব ব্যাপার আছে, সিক্রেট হয়েছে না, ওটা করে দাও। মুড়ি ঢালো, মুড়ি ঢালো, হ্যাঁ মুড়ি ঢালো। মুড়ি ঢালবো তো, কিন্তু আগে দেবে তো এটার মধ্যে, ওইটা ঘি দিচ্ছে, ঘি মাখাও মাখাও। ঘি মাখিয়ে নিলে কি হবে, গামলার গায়ে হবে না। হ্যাঁ, ঢেলে দাও সবটা, থাক থাক থাক। ও, ঠান্ডা হলেই ওটা কিন্তু চিট আসবে। নামিয়ে দেওয়া হলো, নাহলে বেশি জাল হয়ে গেলে আবার মুশকিল, এ খতরনাক জিনিস। আচ্ছা, আমরা কিন্তু ঘি মাখিয়ে নিলাম, তাতে কি হবে, ওই পাত্রতে লাগবে না, নাহলে কিন্তু লেগে যাবে। আর দেখো গরম আছে, কি সুন্দর এটা কিন্তু মাখানো হচ্ছে। অনেক কিছু দেয় ওর মধ্যে, ওই কালো জিরে ও দেয়। এই দেখো তোমার বৌদি, দেখো মোয়া পাক হয়ে গেল। তোমার বৌদি কি সুন্দর মোয়া করে জানো, খেতে দারুণ মজা। তোমরা এরকম আঙুলে করে চেপে চেপে হাতে করে কত তাড়াতাড়ি বানানো যায়। সব মাখিয়ে দিয়েছি, তোমার দাদা ভাইকে পাকাতে বলেছি মোয়াটা। সবাই কথাই বলে হাতের মোয়া নাকি, চাইলেই পেয়ে যাবে, এই যে কিন্তু হাতের মোয়াই। এগুলো কি বলতো, ঠান্ডা যত হবে, মানে একটু গরম তো ওই জন্য পাকটা আসতে দেরি হয়, ঠান্ডা হলে হালকা করে এরকম করে মুড়লেই হয়ে যাবে। একটু চেপে চেপে করতে হবে যাতে পাক না খুলে যায়। একদম খাসা মোয়া, দেশি গুড়ের, দেশি খেজুরের গুড় দিয়ে তৈরি করলাম। যারা যারা খাবে তো আমাদের বাড়ি আসে। মোয়া ফোয়া, চিড়ের মোয়া, বাদাম চাকতি, কত কিছু বানাতে পারে। আমিও পারতাম না, এই যে ঠাকুমা তার থেকে শিখেছি কিন্তু। হ্যাঁ, ঠাকুমা থেকে শেখা মোয়াটা। এই যে রস দিল তার মা, ঠাকুমা। ঠাকুমাকে একদিন দেখাবো, অনেক দিন আগেকার আমাদের চ্যানেলে ভিডিও আছে, ঠাকুমা মোয়া বানিয়ে আমাদেরকে দেখিয়েছিল কিভাবে মোয়া বানাতে। আমাদের উনি শিখিয়েছে, মোয়াটা আমরা পারতাম না, ঠাকুমার থেকে মোয়া বানানো আমরা শিখেছি। হ্যাঁ, আর বাদাম চাকতিটা আমরাই বানিয়েছি। এই একই তো, সবই একই রকম ভাবে করতে হয়।
চিটটা ঠিক হলেই সব কিছু করা যাবে। আচ্ছা আমি কতগুলো মোয়া বানালাম বলো তো? এই তো কত সুন্দর লাড্ডু হয়েছে মোয়া, আর মুড়ির ঘি, লাড্ডু। আর ঘি হাতে করলে কি হবে? ঘি ঘি ঘিটা- একটা গন্ধ বেরোবে। বাবা, ঘিয়ের গন্ধ বেরোবে না? এই যে আমি ঘিটা হাতে মাখিয়ে নিলাম, আর আমাকে আর একটুখানি দেবে মুড়ি। আরে দাঁড়াও, আমি ঝপঝপ করছি, শুকিয়ে গেল। হাওয়া যত দেবে, এই যে বাইরেতে মোয়া বানাচ্ছি, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বানাতে হবে। তাড়াতাড়ি বানাতে হবে। হাওয়া যত দেবে তত কিন্তু এই যে এই যে গুড়ের মধ্যে মুড়ি মোয়া দিয়ে দিলাম, মুড়ির মধ্যে গুড়। আমরা যখন বানাতে পারতাম না তখন গুড় মুড়ি করে বেরোতাম। কতবার আমরা চেষ্টা করেছি, হয়নি, গুড় মুড়ি হয়ে গেছে। কিন্তু আমাদের ওই ঠাকুমাই কিন্তু শিখিয়েছে। আসলে ঠাকুমা এরা সবাই পুরোনো দিনের লোক, ওরাই এসব পারে। আর আর দেবে, দাও, লাল লাল হবে। ঠাকুমা অনেক রকম মিষ্টি মিষ্টি বানাতে হ্যাঁ, পারে। অনেক ভালো ভালো জিনিস পারে। একদিনকে ইচ্ছা আছে চ্যানেলে আমি বলবো, যদি আসে রিকোয়েস্ট করব। কেমন সুতো সুতো হচ্ছে, তার মানে কিন্তু পাক। এই সুতো সুতো হওয়াটা মানে এটাই হচ্ছে পাক। চলো আমি শুরু করে দিই, হ্যাঁ, নাহলে আমি আবার সময় চলে যাবে। দেখো বন্ধুরা, কিরকম আমি মোয়া বানিয়ে ফেললাম। হ্যাঁ, তোমরাও কিন্তু খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে এই সুস্বাদু মোয়া, এই সুস্বাদু মোয়া। একদম মুখে দিলেই- খেজুরের গুড় দিয়ে তৈরি, একদম মুখে খাঁটি দিলেই মিলিয়ে খেজুরের যাবে। গুড়। কে খাবে চলে এসো। এই দেখো, কি বড় মোয়া বড় 10, পাকাচ্ছি। মোয়া 10। মোয়া 10, মোয়া 2 টাকা, 1 টাকা করে বেচবো আমি। কত খাবে খাও, না বেচতে বেরিয়ে পড়ো দেখি। বেচবো তো। এই তো দেখেছো আমার হাতে কত বড় বড় মোয়া। মুড়মুড়া লাড্ডু, মুড়মুড়া লাড্ডু। হিন্দি এই, মে। একটা এই যে দেখো আমাদের সব মোয়া তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর করে একটু সাজিয়ে দাও। দেখতে পাচ্ছ কত সুন্দর ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। বাবা, তোমাদের এই বৌদি আবার আওয়াজটা দেখে মানেই নিচ্ছে। কিন্তু মোয়া একদম পারফেক্ট হয়েছে। আবার দেখে নিচ্ছে সঠিক বানাতে পারছি কিনা। তবে ক্যালমাটা তোমার বৌদি, চিট আসা, এই আসা, ওই আসা। এই যে এগুলো এমনি, এগুলো মুড়িগুলো এমনি, ভেঙে গেছে মুড়ি বলে ভেঙে সেই গেছে। জন্য এগুলো শেষে হয়েছে এগুলো তো একটু শেষে হাওয়া হলে লেগে গেছে এরকম বলে। এরকম খাওয়া যাবে না। এই যে এরকম এরকম শেষে পড়ে থাকে, করতে গেলে এরকম এটা গুড় মুড়ি করে খেতে হয়। করতে গেলে একটু নষ্ট হয়ে যায়। দেশি খেজুরের গুড়ের মোয়া, তা বাইট দিই। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে একদম। দাঁড়া, কত সুন্দর হয়েছে। হাতে পুরো মোয়া ধরতে পারছে না। নাড়ু কপাল, দারুণ হচ্ছে। গোপালকে একটা নাড়ু দিয়ে দিতে হবে, মুড়মুড়া লাড্ডু। এমনিতেই শক্ত হয়ে গেছে। নাও তুমি খাও, আমি খেয়েছি এর আগে একটা। আমি একটাই খাবো, আমরা রেখে দেবো বয়মে। রেখে রেখে খাওয়া যাবে, রেখে অনেক দিন দাও। তোমরা রেখে দিতে পারবে। একবারে এখন তো খাওয়ালে হবে না। আগেকার মানুষেরা এইসব মিষ্টি তৈরি করে রাখতো, বাড়িতে মানুষজন এলে দেওয়া এক যায়। গ্লাস জল, দুটো মোয়া দিল একটু, বাচ্চারা খেতে ভালোবাসতো। এখনকার বাচ্চারা মোয়া খেতে ভালোবাসবে? না। এখন সব বিভিন্ন রকম বিরিয়ানি, এগ রোল, আমরাই ভালোবাসি না। দারুণ হয়েছে আমাদের রেসিপি, তোমরা ফলো করো। তোমরা বলবে যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। লাইক করো ভিডিওতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম রেসিপি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টাটা, আজকের মতন এখানেই শেষ করছি।